শুক্রবার সকালে কোচবিহার শহরের ১৯০১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে পদযাত্রা করে পথচলতি মানুষ সহ সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের কাছে ভোট চাইতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। কর্মী সমর্থকদের পাশাপাশি প্রার্থীর সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, তৃণমূল যুবনেতা রাকেশ চৌধুরী, তৃণমূল ছাত্রনেতা সায়নদীপ গোস্বামী, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দনা মহন্ত প্রমুখ। গত ৫ বছরে বিজেপির এমপিকে আমরা পাইনি, তাই মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের মায়েরদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন। এরপরে মোটামুটি আনুমানিক নির্বাচিত করুন। উন্নয়নের জন্য আপনারা ইতিমধ্যেই জনসংযোগ কর্মসূচির পর জনগণের ভাষণ দিতে গিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছেন। রাজ্য সরকার কোচবিহার শহরকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন, কিন্তু ২০১৯ সালে যিনি সাংসদ হিসেবে কোচবিহার থেকে নির্বাচিত হয়েছেন তিনি কোচবিহার শহরের জন্য কোনো কাজই করেননি। কোচবিহারের মানুষের ভোট নিয়ে বিগত ৫ বছর তিনি কোচবিহারের মানুষের দিকে ফিরেও তাকাননি। এমনকি করোনার সময় মানুষ যখন গৃহবন্দী তখনও এই সাংসদকে মানুষের পাশে দেখা যায়নি। শুধুমাত্র ভোটের সময় বসন্তের কোকিলের মতো ভোট নিয়ে নেবার চেষ্টা চালান তিনি। উন্নয়নের জন্য আপনারা ইতিমধ্যেই শুনেছেন কোচবিহার শহরকে আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করেছেন, এবং আমরা আমাদের সরকারের তরফ থেকে কোচবিহার শহরকে ঢেলে সাজানোর জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু আপনারা ২০১৯ সালে যাকে ভোট দিয়ে সাংসদ হিসাবে নির্বাচিত করেছেন তিনি কোচবিহার শহরের জন্য এক বিন্দু পয়সা কোন স্কিম তিনি করেননি। কোচবিহারের মানুষের ভোট নিয়ে ৫ বছর ধরে তিনি কোচবিহারে ফিরেও তাকাননি। এমনকি করোনার সময় মানুষ যখন গৃহবন্দী, মানুষ যখন বাড়ির থেকে বেরোতে পারেননি, তখন এই সাংসদকে আমরা সেই মানুষের পাশে দেখিনি। শুধুমাত্র ভোটের সময় ভোট পাখির মতো, বসন্তের কুকিলের মতো আপনাদের কাছে এসে আপনাদের মূল্যবান ভোটটাকে নিয়ে যাওয়ার চিন্তা করছে। আমি অনুরোধ করব ১ নম্বর কোচবিহার শহরে ১ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে, সুনাগরিকদের আপনারা বিবেকের সঙ্গে প্রশ্ন করুন। এবার জয় আমাদের, লড়াই আমাদের, মিথ্যার সঙ্গে সত্যের জয়, এবং সত্যের জয় হবে একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন, এবং আমরা যে কথা বলি সে কাজটা করে দেখাই। নির্বাচিত করুন। গত ৫ বছরে বিজেপির এমপিকে আমরা পাইনি। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা। সিনথেটিক শাড়ি মাত্র ২০০ টাকায়, সিল্কের শাড়ি মাত্র ৫০০ টাকায়, বেডশিট মাত্র ২০০ টাকায়। এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে ৫০% পর্যন্ত ছাড়। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9021515055 এবং 9547407205।